তাই দুনিয়া অল্প কয়েকদিনের, আখিরাত শুরু হবে শেষ হবে না। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কতটুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসে ইরশাদ করেন, ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই দিন আল্লাহ তাআলা হাসরের মাঠে মানুষকে একত্রিত করবেন, সেই হাসরের ময়দান এতটা ভয়াবহ হবে, এতটা কঠিন হবে যে প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার জিন্দেগির সময়টাকে মনে করবে কয়েক সেকেন্ডের সময়। সে মনে করবে কেমন যেন দুনিয়াতে সে কিছু সময়, কয়েক মুহূর্ত সে দুনিয়াতে অবস্থান করেছিল। অর্থাৎ যেই ব্যক্তি দুনিয়াতে 60, 70, 80 বছর হায়াত লাভ করেছিল, সেই ব্যক্তি যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, হাসরের মাঠের কঠিন পরিস্থিতির সামনে, হাসরের ময়দানের ভয়াবহতার সামনে তার কাছে কেমন যেন মনে হবে তার 80 বছরের দুনিয়ার জীবনটা কেমন যেন কয়েক সেকেন্ডের সময়। দুনিয়ার জীবন তার কাছে খুব অল্প কয়েক মুহূর্ত মনে হবে। দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবনটা, আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে হাসরের মাঠে কঠিন পরিস্থিতির সামনে কয়েক সেকেন্ড, কিছু মুহূর্ত সময় মনে হবে দুনিয়ার জীবন। এ কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল কাইসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, ও আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরবর্তী সময় আখিরাতের জন্য আমল করে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। বুদ্ধিমান ব্যক্তি নফসের দুখায়, নফসের চাহিদা মতে সে জীবন যাপন করে না, চিরস্থায়ী আখিরাতের কথা সে স্মরণ রাখে, আখিরাতের জন্য সে আমল করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের পুরাটা সময় উম্মতের ভিতর কিভাবে আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা বদ্ধমূল করা যায়, কিভাবে আখিরাতের ফিকির চিন্তা ঢুকিয়ে দেওয়া যায়, পুরাটা সময় এই চিন্তা ফিকিরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটিয়েছেন, যাতে করে উম্মত তাদের অন্তরে এই কথাটা বদ্ধমূল করতে পারে, আখিরাত হলো চিরস্থায়ী ঠিকানা, আর দুনিয়া হলো অল্প কয়েকদিনের। আখিরাতের চিন্তা ফিকির, পরকালের চিন্তা ফিকির যখন মানুষ থেকে গায়েব হয়ে যায়, তখনই মানুষ গুনাহে লিপ্ত হয়। আখিরাতের চিন্তা ফিকির যখন মানুষ থেকে গায়েব হয়ে যায়, তখন মানুষ জুলুম, অন্যায়, অবিচার, অপরের সম্পদ অন্যায়ভাবে দখল করায় লিপ্ত হয়ে যায়, বড় বড় জঘন্য অপরাধে লিপ্ত হয়ে যায়। আখিরাতের ফিকির যখন মানুষ থেকে গায়েব হয়ে যায়, আখিরাতের চিন্তা ফিকির যদি আমার ভিতরে, আপনার ভিতরে বদ্ধমূল থাকে, আখিরাতের ফিকির আমাকে আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে, আমার থেকে আপনার থেকে জুলুম, অন্যায়, অবিচার হবে না।
আমরা আখিরাতের ফিকির যদি আমার ভিতরে আপনার ভিতরে সর্বদা এরকম ভাবে বদ্ধমূল রাখতে পারি, তাহলে অপরের সম্পদ আমরা অন্যায়ভাবে গ্রাস করতে পারবো না। এই জন্য সদা সর্বদা আখিরাতের ফিকির চিন্তা আমাদের অন্তরে জাগ্রত রাখা। মুসলমান হিসেবে আমার আপনার অন্তরে আখিরাতের চিন্তা ফিকির তো আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আখিরাতের ফিকিরটা সব সময় জাগ্রত থাকে না। যখনই আমার আপনার সামনে দুনিয়ার কোনো স্বার্থ এসে হাজির হয়, তখনই আমি আপনি আখিরাত ভুলে যাই, আখিরাতের কথা আর মনে থাকে না। আমার যে আখিরাত রয়েছে, আমার যে চিরস্থায়ী ঠিকানা রয়েছে, সেই চিরস্থায়ী ঠিকানা আখিরাতের কথা মনে থাকে না। দুনিয়ার সামান্য স্বার্থের কারণে চিরস্থায়ী ঠিকানা আখিরাতকে আমি আপনি বরবাদ করে দেই।